আমরা আসছি মূলত আমরা একটু অন্য যে কোনো মারফত সংবাদ পাইছি যে এখানে এক বাদাইমা কিসিমের লোক আছে, উনি আসলে কামাই রোজগার করে না। তারে যদি নাম ঠিকানা জিজ্ঞেস করতে বলি তাইলে সে উল্টা পাল্টা কথা বলে এবং সে খুব রাগ দেখে। আসলে কতটুকু রাগ, তার কি সমাচার, এই সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমরা তার কাছে যাই। আমার সাথে ক্যামেরায় সহযোগিতা করতেছে আমার ভাগিনা মাইনুল ইসলাম। আমরা এখন মনে হয় ওইটাই তার বাড়ি, দেখি তার বাড়ি ঘরের অবস্থা। মনে হয় বাড়িতে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছেন? হ্যাঁ ভালোই তো আছি। আপনার এই ঘর বাড়ির এরকম অবস্থা কেন? এরকম অবস্থা আর কি থাকবো, যা আছে তাই। বর্তমান যুগে তো এরকম ঘর বাড়ি কারো নাই। আমার আছে, কারণ নাই আমার আছে। তাহলে আপনার নামটা জানতে চাইছিলাম, আপনার নামটা কি? আমার নাম রশিদ বাদাইমে। রশিদ বাদাইমে? বাদাইমে আপনার এই যে অবস্থা, আসলে আপনি বাদামেগিরি করা ছাড়া আর আপনার কোনো কাম নাই। তাহলে আপনি কই থাকেন? কই ঘর হই থাই, আবার কই থাই? আরে ঘরটা কই? ঘরটা কই আপনার? ঘর ঘর দেন না, এই ঘরের মধ্যে আপনি থাকেন? এই বেড়ায় আমার ঘর, আমি থাই এই ঘরের মধ্যে থাকেন। ঘর কই? আপনি রাগ করেন কেন? রাগ করি মানে? রাগ করেন কেন? আপনার জেলা কোথায়? জেলা আপনার জেলা কোথায়? এই বেড়া মুখ সামাল করে কথা কই, আমি কোনোদিন জেল টেল খাই নাই বেটা। ওই বেটা জেলের কথা কই নাই, কইছি আপনার জেলা, আপনার বিভাগটা কই? কোন সে বেড়ারে কইলে হনকে বাড়ি শুরু করবো। কইতে আছে আমি জেল খাই নাই, কারোর সঙ্গে বিবাহ করি না বেটা। বিবাদ বেড়া বেশি ফসর বসে। এই বেটা আপনি ভয় দিতেছেন তো। আমরা আইছি দূরের থেকে, আপনার উপরে একটা প্রতিবেদন, সারা বাংলাদেশের মানুষ দেখবো যে আপনি অরিজিনালি একটা বাদাইম। আপনার ঘর বাড়ির অবস্থা এরকম। ঘর বাড়ির অবস্থা এরকম, কে দেওয়ার বেলায় নাই, কে আর কথা আলাপ করুন যায় না। দূরে কথা কোন, দূরে তনে কথা কই, দূরে যাও 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 যাও, আমার দেখতে যাও। আপনি তো খারাপ ব্যবহার করতেছেন। খারাপ ব্যবহার করো দেওয়া যায় না, কোন ইটি দেওয়া যায় না। উড়ার আলাপ নাই, উড়ার বেলা নাই। আমি ঝগড়া করি, বিবাদ করি, দর্শক দেখুন তার অবস্থা, নাই বলতে কিচ্ছু নাই, কিন্তু তার এত বিঘের যে কিছুই নাই, সে শুধুমাত্র বাদাইমে, তারপরেও তার বিঘের দেন কি অবস্থা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।